সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলাম শিক্ষার এই প্রশ্নের সেটটা নিয়ে আলোচনা করব। তো এইটা তোমাদের পরীক্ষায় হুবহু কমন পড়তে পারে, আবার নাও পড়তে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। তোমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাও যে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত সেটা যাচাই করে নাও মাত্র। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো। তো এখন দেখো প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা এগুলো থেকে কতটা পারতেছো, আর যেগুলো পারতেছো না সেগুলো গাইড বা বই থেকে কালেক্ট করে পড়ে ফেলবা। বিবাক্ষ এক কথায় উত্তর দাও, 10টি আসবে 1 করে 10 নম্বর। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। তো এখানে প্রশ্নগুলো অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এগুলো কিন্তু সব স্কুলে মোটামুটি কমন, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে কী কারণে আমরা এরকম প্রশ্নের সেটগুলো ইউটিউবে আপলোড করতেছি। মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এটার জন্য ভালো হয় এবং তোমরা যেন ভালো করতে পারো তার জন্যই এরকম ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা। বিভাগ্য সংক্ষেপে উত্তর প্রশ্ন আসবে 5টি, প্রত্যেকটা প্রশ্ন মান 5 করে 25 নম্বর। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। হজকে বিশ্ব মুসলিমদের মহাসম্মেলন বলা হয় কেন? তো এরকম টাইপের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। তারপর বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন আসবে 5টা, 10 করে 50 নম্বর। 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো কোনো কারণে যদি ভিডিওটি ঝাপসা বা গোলা মনে হয় তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ করে দিবে, তাহলে হয়ে যাবে। আর তোমরা কী করো, কোনো একটা পরীক্ষার আগে অবশ্যই ওই বিষয়ের যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে যাও। তো এইটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটাও তোমরা ভালোভাবে পড়ে দেন পরীক্ষা হলে যাবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।